ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে চলছে লুকোচুরি। আজকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল ভারতের মেঘালয় রাজ্যে ওসমান হাদির খুনিদেরকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছিলেন তাদের মধ্য থেকে দুজনকে গ্রেফতার করেছে মেঘালয় রাজ্য পুলিশ। কিন্তু বাংলাদেশ পুলিশের এমন দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে মেঘালয়ের পুলিশ। ঠিক এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এবার হিন্দুস্তান টাইমস খবরের বরাত দিয়ে এই নিউজটি বাংলাদেশে ছেপেছে বাংলাদেশি গণমাধ্যম আরটিভি। যথারীতি আপনারা এখানে আরটিভি নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে আরটিভি শিরোনাম করেছে, হাদি হত্যাকাণ্ডে ভারতের কাউকে গ্রেফতার করা হয়নি, দাবি ভারতীয় মিডিয়ার। মূল খবরে বলা হচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার দাবি নাকচ করেছে মেঘালয় রাজ্য পুলিশ। একই সঙ্গে সেখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে আটকের কথাও অস্বীকার করেছে তারা। এমনকি ভারতের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর কাছেও এ সংক্রান্ত কোনো তথ্য নেই বলে জানা গেছে। মেঘালয় পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এর আগে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছিলেন, আমরা অনানুষ্ঠানিক চ্যানেলে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি তারা ইতিমধ্যে পুতি ও সামিকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে। তবে মেঘালয় মনিটরকে রাজ্য পুলিশ মহাপরিদর্শক ডিজিপি ইদাশিসা নংরাং বলেন, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। অন্যদিকে বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল আইজি উপি উপাধ্যায় বলেছেন, এই দাবি সত্য নয়, এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং বানোয়াট। মেঘালয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, বাংলাদেশ পুলিশের থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখিত কোনো অভিযুক্তকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি, কোনো গ্রেফতারও হয়নি। মেঘালয় পুলিশকে সমর্থন করে বিবৃতি দিয়েছে বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ার প্রধান উপি উপাধ্যায়। তিনি বলেন, হালুয়াঘাট সীমান্ত দিয়ে সন্দেহভাজনদের মেঘালয়ে প্রবেশের কোনো প্রমাণ নেই। বিএসএফ এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে অবগত নয়। এই দাবিগুলো ভিত্তিহীন এবং বিভ্রান্তকর। আরেক ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, পুতি বা সামি নামে কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার সমন্বয় ছাড়াই এই তথ্য প্রচার করা হয়েছে। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খানের দুই সহযোগীকে ভারতে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ডিএমপি। আজ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি এসএন মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ইনফরমাল চ্যানেলের মাধ্যমে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় পুতি এবং তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাংলাদেশ পুলিশের এই দাবিকে নাকচ করে দিয়েছে মেঘালয় রাজ্য পুলিশ। এখন কে সঠিক বলতেছে কে ভুল বলতেছে আসলে আমরা সাধারণ মানুষ তো তেমন বুঝি না। ভিউয়ার্স, এই বিষয়টাতে আপনারা কি ভাবছেন, কি মনে হয় কে সঠিক কে ভুল বলতেছে? আর সত্যি কথা বলতে আমি আসলে এত কিছু বুঝতে চাই না। আমি চাই ওসমান হাদি ভাইয়ের খুনিকে ধরতে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের দাবি করা হচ্ছে, আবার ভারত আরেক ধরনের দাবি করতেছে। এই ধূম্রজল সৃষ্টি হওয়ার মাঝখান দিয়ে আমরা আসলে আশার আলো কবে দেখতে পাবো সেটাও আমাদের অজানা। জানি না আসলে কি হবে, কি হতে চলেছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।